চা জল খাবার দিয়ে দিস। ও বর্দি ভাই, বলছি ওই ছেলেটা এসেছে তোমায় খুঁজছে, খানিকটা মনে হয় টেনেও আছে। কোন ছেলে? আরে ওই ছেলেটা, ওই যে আরে তোমার সাথে ইয়ে করতো মানে কি? না মনে পড়ছে না। আরে তোমার স্কুল টাইমের বয়ফ্রেন্ড। বাবা, 5 বছর পরেই বাড়িতে? কি হলো হঠাৎ? মানে রাস্তা হারিয়ে ভুল করে এলি, নাকি মদ খেয়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল? না, সপ্তমীর সকাল বন্ধুদের সাথে দেখা হলো, তাই একটুখানি আর কি ভাবলাম ব্যানার্জি বাড়ির প্রতিমাকে একটু মুখটা দেখিয়ে আসি। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়েছিস কেন? যা, যাকে দেখতে এসছিস দেখে আয়। আছিস কেমন? তোকে আরো সুন্দর লাগছে দেখতে। এই কমপ্লিমেন্টগুলো না 5 বছর আগে পেলে বরঞ্চ খুশি হতাম, এখন আর নো লাভ। আমি আর সেই মানুষটা নেই রে। হ্যাঁ, আমিও সেই মানুষটা নেই। মেদিনীপুরে গিয়ে মাছের ভেতে অনেক চেষ্টা করলাম ব্যবসা করার, পার্টনার ঠকে দিয়ে চলে গেল। তারপর দুটো গাড়ি কিনলাম, এখন উবরে ব্যবসা করছি। দেখা যাক কি হয়। না, ভালো তো, ভেরি গুড। আমাকে ছেড়ে যাওয়ার পর যে নিজেকে গুছিয়ে নিয়েছিস শুনেও ভালো লাগে। শোন, অনেকগুলো বছর তো হয়ে গেল। আমি তখন ছোট ছিলাম, মাথা গরম ছিল, রাগের মাথায় কি বলেছি সেটা ভেবে তুই আর ভেবে কি লাভ বলতো? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমিও নিজের মতো করে বড় হয়ে গেছি, চিন্তা করিস না। আচ্ছা, তোর মনে আছে সেই বিজয়ার দিনে তোর হাতে অনেকগুলো চকলেট দিয়ে বলতাম যে আসছে বছর আবার পাবে? আর দিতে হবে না, এখন আর চকলেটও খাই না। আর তোকে বলাই হয়নি, এই বছর বিয়ে করছি ডিসেম্বরে। চল, দাঁড়িয়ে থাকিস না, প্রতিমাকে মুখটা দেখিয়ে। এই শোন না, ভালো আছিস? আমরা সবাই নিজেদের মতো করেই ভালো আছি রে। হ্যাপি পুজো। ঠিক আছে, আমি টিঙ্কুকে বলছি। শুধু ওই মেকআপটা নিয়ে চিন্তা দিদি। টিঙ্কু, এসো না, কিছু বলবে? এসো এসো, ভেতরে এসো। ও তোর সঙ্গে অনেকক্ষণ কথা বলবে বলে দাঁড়িয়ে আছে। ওকে, হাই। এসো, কথা বল। তুমি কিছু প্রয়োজনীয় লোকে বলতে পারিস। টিঙ্কুকে বলছি, ওকে বল। হাই। কিছু বলবে আমায়? একটা ছবি তুলবো? ও হ্যাঁ, প্লিজ এসো। এখানে হাত দি। হ্যাঁ।